চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে যেন আলোচনা থামছেই না। গেল 19 এপ্রিল অনুষ্ঠিত এই নির্বাচনে জয়ী হয়েছে মিশা ডিপজল প্যানেল। ইতিমধ্যে কাজও শুরু করেছেন নির্বাচিতরা। এর মধ্যেই অনিয়মের অভিযোগ এনে গেল 15 মে আদালতে রিট করেন পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন এই অভিনেত্রী। সেখান থেকে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন তিনি। আর সম্প্রতি দেশের একটি সংবাদ মাধ্যমে মিশা সওদাগর ও ডিপজলকে মূর্খ বলেছেন অভিনেত্রী। নিপুণ বলেন, মিশা ডিপজল দুজনেই মূর্খ। তাদের সঙ্গে কথা বলার কোনো ধরনের ইচ্ছাই আমার নেই। তাছাড়া মিশা ভাই তো ভীষণ মিথ্যুক একজন মানুষ। তাদের সঙ্গে এখন এই বিষয়ে আইনজীবীর মাধ্যমে কথা হবে। এটাই সবচেয়ে ভালো উপায়। তিনি আরও বলেন, আমার লস অ্যাঞ্জেলেসের বন্ধুরা তো হাসে, বলে হু ইজ ডিপজল, সে কি করে, সিনেমায় তার কি অবদান অশ্লীলতা ছড়ানো ছাড়া। তার সময় তো সিনেমা অশ্লীলতায় ছেয়ে যায়। সিনেমায় না এলে আমিও হয়তো আমার এসব বন্ধুদের মতো ওনাদের নাম শুনলে হাসতাম, নাক সিটকাতাম। আজ আমি ফিল্মে আছি বলেই হয়তো আমার নাম নিয়ে কথা বলতে পারছেন। নিপুণ অভিযোগ করেছেন, তার সঙ্গে অভদ্র ব্যবহার করেছে মিশা ও ডিপজল। টানা হয়েছে জায়েদ খানের প্রসঙ্গ। তার কথা কোনো সৌজন্য দেখায়নি তারা। শেষ 2 বছর তারা এফডিসিতে আসেননি। সেই 2 বছর ধরে যে বিয়াদব ছেলেটা ছিল, যেটাকে বিয়াদব বলতে হয়, যার নাম জায়েদ খান, তিনি যা ইচ্ছা মিডিয়াতে বলে বেড়াচ্ছিল। তখন তারা কোথায় ছিলেন? এই বিয়াদবকে কি থামিয়েছেন? তখন কি তিনি বলেছেন, আমার কিন্তু ভদ্রতা চাই, সুষ্ঠুতা চাই? তার মানে কি দাঁড়ায়? তারা বিয়াদবিটাই পছন্দ করেন। উল্লেখ্য, গেল 19 এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির 2024 থেকে 26 মেয়াদে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সহ অধিকাংশ পদেই জয়লাভ করে মিশা সওদাগর, মনোয়ার হোসেন ডিপজল পরিষদ। নিউজ ডেস্ক, সংবাদ পরিক্রমা।